অবশেষে ষড়যন্ত্রকারীদের সকল প্রকারের পরিকল্পনার ছক ভেস্তে গেল। গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলেন বন্ধুমিলন কল্যাণ কমিটির কর্ণধার বাবলু সামন্ত যে তারই কমিটির কিছু ষড়যন্ত্রকারী তাকে পরিকল্পনা করে তাদের অফিসে এসে হামলা করা এবং তাকে মারার পরিকল্পনা করছে। সেই কথাই গতকাল সাংবাদিকদের সামনে তিনি তুলে ধরেন। সেই মতোই তিনি গতকাল ব্যবস্থা স্বরূপ কমিটির বহু সদস্যকে খবর দেন আজকের এই ঘটনা ঘটলে তারা মোকাবিলা করার জন্য। কিন্তু যারা এই পরিকল্পনা বা ষড়যন্ত্র করেছিল তারা আজ কেউই এসে উপস্থিত হয়নি, বরং তাদের মধ্যে বেশ কিছু সদস্য তারা এসে তাদের ভুল স্বীকার করে এবং তাদের বক্তব্য ব্যাখ্যা করলেন। বাবলুবাবু বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন এবং লোকাল পুলিশ স্টেশনেও তিনি ডায়েরি করতে বাধ্য হন। তিনি আরও বললেন, আগামী দিনে যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদেরকে আর কোনো মতেই এই কমিটিতে তিনি স্থান দেবেন না। ষড়যন্ত্রের মধ্যে ইনক্লুডেড রয়েছেন? আমাকে অ্যাড করানো হয়েছিল, কে করিয়েছে আমি জানি না। আমার কাছে একটা মোবাইলে আসে হোয়াটসঅ্যাপে প্রতিবাদ বলে গ্রুপ, তো সেইখানে আমি বললাম কি হবে, বললো যে কাজের জন্য জানানো হবে, স্যারের সাথে কথা বলা হবে। তো আমাকে কে অ্যাড করেছে আমি কিন্তু সেটা জানি না, আমি কিন্তু অ্যাডমিন নই। হ্যাঁ এখন জানি, মুন্নাদা করিয়েছেন। কিন্তু সেই রেকর্ডিং এ কোথাও কাজের কথা কিন্তু বলা হচ্ছে না। হ্যাঁ সেখানে বারবার ওনাকে মারার হুমকি দেওয়া হচ্ছে এবং সবাই মিলে দল করে এসে প্রতিবাদের হুমকি দেওয়া হচ্ছে এবং জাতপাত তুলে করা হচ্ছে জিনিসটা। হ্যাঁ সেটা মুন্নাদা বলেছেন যে মেরে গুটিয়ে দেবো, এই কথাটা বলা হয়েছে। তখন কিন্তু নাজিরদা বলেছেন না সবাই মিলে চলো একবার গিয়ে কথা বলি, কিন্তু মুন্নাদা আর আমি চিনি না, শাহনাজ বা আরও যারা আছে তাদের চিনি না, নাম শুনেছি, তারা বলেছে যে না আর কিছু ওইসব বলে কিছু হবে না। কিন্তু আমি ওই গ্রুপে জয়েন হয়ে যখনই শুনেছি যে স্যারের বিরুদ্ধে প্রতিবাদ, তখন কিন্তু আমি বেরিয়ে গেছি। আমি আমাদের রজ্জাক স্যারকে জানিয়ে কিন্তু আমি গ্রুপ থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরও আমি স্যারকে নিজে কল করেছি, স্যার চলো গিয়ে স্যারকে মেরে গুটিয়ে দেবো, এই কথাটা বলেছে। কিন্তু আমার মুন্নাদা বলেছে, কিন্তু আমাকে হ্যাঁ সেই জাতের ছেলে সে সেটা বলেছে। সাথে শাহনাজ বলে আর একটা ছেলে বললো যে তুই মারবি, আমি কি দাঁড়িয়ে থাকবো? আমাকে তারপরে ফোনে অলরেডি রেকর্ডিং চলছে, মিটিং চলছে। আমি সেই মিটিং চলাকালীন আমি আমাদের বাবলু সামন্ত স্যারকে কল করি। ওই সময় আমার কল রেকর্ডিং যদি চেক করা হয়, আমি কিন্তু ওই মিটিং চলাকালীনও আমি স্যারকে কল করছি, স্যার এটা ওনাকে জানানোর জন্য। এমনকি আমার এখানে একজন দাদা আছেন ধনঞ্জয় দা, তাকে আমি সব ডিটেলস বলি। সেই ডিটেলসগুলো ধনঞ্জয় দা আশা করি স্যার আমাদের বাবলু সামন্ত স্যারকে জানিয়েছেন যে আমি এই ব্যাপারে যুক্ত নই। আর মানে আমি এখানে মেয়েদের কাজের জন্য এসেছি, সম্ভবত মুন্নাদাই। আমি অত ডিটেলস জানি না, আমি অ্যাড হয়েছি, আমি দুবার বেরিয়ে গেছি। আপনারা হচ্ছে শম্পা হাজারি আরামবাগ, আপনি কি আসবেন? আমি বলেছি না আমি আসবো না, স্যারের বিরুদ্ধে আমি আসবো না, আমার আরামবাগে একটা ইন্টারভিউ আছে, আমি সেখানে যাব, এ কথা পর্যন্ত বলেছি। রেকর্ডিংয়ে আপনারা এটা পাবেন। আর কথা হচ্ছে এর বাবলু সামন্ত এমনি যদি ডাকতেন আপনি তো যেতেন, আমি বলছি সেটার ব্যাপার আলাদা। আপনার নামে যদি কেস করা হয় আমি সেটা পরে দেখা যাবে কেস করা হয় কি হয়, কিন্তু আমি স্যারের বিরুদ্ধে প্রতিবাদে যাব না। ঠিক আছে, আমার নাম শম্পা হাজারি, আমি আরামবাগ টিমের প্রেসিডেন্ট। চক্রান্ত অভিযোগ মানে কবে থেকে যেটা শুরু হয়েছে এবং কারা কারা মূল চক্রী বলে মনে করছে? দেখুন, গ্রুপটা সম্ভবত যেদিন মানে ঝামেলাটা হচ্ছে দুদিন আগে গ্রুপটা হয়েছে। আমি সকালে দেখলাম আমার হোয়াটসঅ্যাপে গ্রুপটা এসেছে। না ওই মানে যেদিন আপনি কাজ বলে আমাদের ডাকলেন, বললেন যে 15 তারিখে আসতে আমাদেরকে, তো সেই দিন যেদিনে গ্রুপটা চালু হয়। কারা উস্কানিমূলক? দেখুন উস্কানিমূলক গ্রুপটা করেছে তো ওই মুন্নাদা নাজরিন ম্যাডাম মনে হচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু ওটা আদৌ যাই না, ওনার বর্ধমানে মন্তব্য করেছে তারা। মন্তব্য বলতে যেটুকু শুনলাম যে ওই চামড়া গুটিয়ে দেবো, দ্বিতীয় দিনে যে মিটিংটা হয়, মিটিংটা আমি কিছুক্ষণ ছিলাম, কারণ আমি দাদাকে নিতে আরামবাগ এসেছিলাম। আপনার জিজ্ঞেস করি আমি গ্রুপ মানে 1 মিনিট না গ্রুপে তো গ্রুপে কিছু লেখালেখি হয়নি, বা যেটুকু লিখেছে স্যার দেখেছেন যে আমি এর পিছনে কারণটা কি সেটা জিজ্ঞেস করেননি যে কেন এসে একটা অকারণে কেউ করতে পারে? যে কাজকর্ম দেওয়া হয়নি আর হয়নি এইসব বিষয় নিয়েই করেছে, ঠিক আছে। সোজাসুজি কথা বলতে পারে এই ধরনের। সেই কথাটা আমিও বলেছি যে ঝুট ঝামেলা না করার থেকে একবার সবাই মিলে যে সেখানে স্যারের সাথে দেখা করা দরকার আছে। আর সেই দিনে আমি বলছি স্যার তো দেখেছেন আমাদেরকে, স্যার সেদিনে 12টার সময় আমাকে ফোন করেছেন যে তুমি তোমার টিম নিয়ে এসো, কাজের এগ্রিমেন্ট হবে। আর তারপরে বিকেল 4টার সময় ফোন, তখন আমাদের বাড়িতে অনুষ্ঠান। দেখুন
আচ্ছা ওইটা মনে হচ্ছে শহীদুল পড়েছে, আমি সেই জাতের লোক, না, মুন্না করেছে, মুন্না করেছে। তাহলে ওইটাই আমি কিভাবে দেখছেন? আমরা এখানে আমাদের দেশবাসী না না দেখুন, প্রত্যেকে ভোট ঝামেলা হওয়া খারাপ, মিলেমিশে সব থাকাটাই আমার যেটা ধারণা, বলে সব কোনো মিলে ব্যাপার থাকাটা নেই। সব থেকে এবার ভালো। আলাদা করে জাত বা ধর্ম তুলে কথা বলা কারণটা কি? কারো উচিত নয়, ধর্ম তোলা জাত তোলা কারো উচিত নয়, সব সময় পরিপন্থী। আমি একজন মুসলিম যার ছেলে, ব্যক্তিগত বিষয়। আমি একজন মুসলিম ছেলে, আমার সব বন্ধু বান্ধব হচ্ছে মানে হিন্দু সমাজের, ব্রাহ্মণ থেকে শুরু করে এসসি এসটি পর্যন্ত। আমার মুসলিম বন্ধু কম আছে, যদি আমার মুসলিম বন্ধু দুটো থাকে তো 200টা আমার হিন্দু বন্ধু। আপনি ওই গ্রুপের সাথে অ্যাটাচ হয়ে ছিলেন কেন এতদিন অবধি, এবং এরকম ষড়যন্ত্র চলছে তার সত্ত্বেও আপনি সেখানে এতদিন নয়, 2 দিন 3 দিন দিয়ে আমি গ্রুপ থেকে বেরিয়ে গেছিলাম, আবার যোগ হয়েছে, আমি আবার দেখবেন গ্রুপ থেকে বেরিয়েও গেছি, গ্রুপ আমার মোবাইল থেকে ডিলিট মেরে দিই। তো সেই সমস্ত আমি নাই কোনো গ্রুপে, কারণ ঝুট ঝামেলা কোনোদিন আমি সবসময় চাই। আপনার নামটা বলুন। আমার নাম রাজ্জাক হোসেন শেখ। আমাকে রাত 10টার সময় ধরা হয়েছে। আমি বাথরুমে বেরোতে গেছি, মোবাইল দেখছি, 3টের সময় আমাকে দেখছি আমি অ্যাড করেছে। আমি বলছি কিসের অ্যাড, আমি বুঝতে পারি নাই। দিয়ে তারপর দেখছি যে মুন্নার SMS করেছে। আমি সকালবেলা ফোন করলাম SMS করেছি। যে গ্রুপে অ্যাড করা হয়েছে বলে। যে আমি সকালবেলা ফোন করলাম যে এটা কিসের, দিয়ে বললো যে এটা হচ্ছে প্রতিবাদ গ্রুপ, এটা আমরা সবাই যত সভাপতি আছে সবাই একসাথে জড়ো হবো। আপনি জানতে চাইনি প্রতিবাদটা কি কারণে? না ওইটাই জানতে চাইছি তো আমি। দিয়ে বলছি আমরা সব একসাথে সভাপতি করে এক কাজে জয়েন হবো। তো স্যারের কাছে যাবো, দিয়ে বলবো আপনি আমাদের ডেটটা দিন, কবে কাজটা দেবে শিওর। ওইভাবে বলছি তাহলে অ্যাডেট থাকবো আমি। তবে আজকে একটা মিটিং হবে 8টায়, থাকবে। না এরকম যে কথা উঠেছে এই বন্ধু মিলন কল্যাণ কমিটির যে কর্ণধার বাবুর সঙ্গে তাকে এসে মারা হবে, ও সেদিন আমি থাকিনি। এই যে ব্যাপারগুলো কথা উঠেছে ফোনে বলা হচ্ছে, যার কথা উঠছে এই যে মুন্না বলেছে, তা আপনারা জানার পর সেটা প্রতিবাদ করেননি বা কিছু? না না, আমি তখন থেকে ফোন কেটে দিয়েছি, আর ফোন রিসিভ করিনি। এবার অনেকবার কল করেছিল আমাকে এই মুন্না আসার জন্যে, একদিন বলে যে আসবে, আমি বললাম না আমি যাবো না। বলছে এটা হচ্ছে এক বাপের ছেলে তুমি, এইটুকুনি বললো। তো আমি আর রিসিভ করিনি ফোন। আমাকে অনেকবার কল করা হয়েছিল, আমি গ্রুপে যাইও নাই। কেন এই চক্রান্তটা কেন বলে মনে হচ্ছে, কেন করা হচ্ছে? কেন সেটা ওদের ব্যাপার, আমি কিন্তু বেশি কিছু জানি না। আচ্ছা আপনার নামটা? আমার নাম সকেতুল। নামে যে কুৎসা চলছিল কি বলবেন আজকে দিনটাকে? দেখুন, চক্রান্ত বলতে বিশাল বড় চক্রান্ত, ঠিক আছে। চক্রান্তটা হচ্ছে যখন জানতে পারি আমি এরকম চক্রান্ত চলছে, ঠিক আছে, তো প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক আমার যে টিম আছে, যে মহিলা টিম আছে, তারা প্রত্যেকেই আমাকে ফোন করে জানানো হয়েছিল যে এরকম ব্যাপার। প্রথম কথা হচ্ছে কি, আমি জানতে কীভাবে পারলাম? আমি জানতে তখনই পারলাম যখন প্রত্যেক টিমকে ফোন করা হচ্ছে যে এর আগে যে তোমরা হচ্ছে কাজকর্ম নিয়েছো, সেই কাজকর্মের কোনো রকমভাবে তোমরা হিসাব দিতে পারোনি, কোনো রকমভাবে তোমরা হচ্ছে আমার হচ্ছে যে মানে টাকা পয়সা দিতে পারোনি, এবং হচ্ছে সেই টাকা পয়সা যখন চাইতে যাচ্ছি তারা বলছে কেউ দিতে পারবো না, যা ইচ্ছা করে নি, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম চলো তাহলে ছাড়ো, এবার তাহলে কাজকর্ম সবাইকে যেমন যারা করেছে, বাকি যাদের বাকি আছে তারা কাজকর্ম দেওয়া যাক। তো প্রত্যেকে ফোন করছি যে এইটাইকে এসে এগ্রিমেন্ট করে নাও, এগ্রিমেন্ট করেই আমি কাজ দেবো, নাহলে আমি দেবো না, ঠিক আছে। তখন কি হলো অলরেডি কিছু মহিলা আমাকে ফোন করতে শুরু করলো, বললো দাদা আপনার নামে বিশাল চক্রান্ত চলছে, ঠিক আছে। তখন আমি কমিটি বসালাম, যারা বলেছে আমাকে যে এই চক্রান্ত চলছে তারা আমাকে সমস্ত মেসেজ দেখালো এবং প্রথম লিস্ট দিল যে এই মানুষগুলো এর সঙ্গে জড়িত আছে, বেশি না 5-6টা টিম বর্ধমানে। তো এরপরে কি হলো, এরপরে যখন আমি মানে আমার ওপর পদস্থ কিছু আমার হচ্ছে যারা হচ্ছে আমার প্রতিনিধি আছে ওপর পোস্টে, তাদেরকে আমি কথা বললাম, ফোন করলাম, করার পরে তারা বললো এক কাজ কর, তুই তোর কাজটা করে যা, ঠিক আছে। তো এই চক্রান্ত জঘন্য চক্রান্ত, ঠিক আছে। এবার এর বিরুদ্ধে আমরা সবর হয়েছি। স্যার কেনই হঠাৎ এই চক্রান্ত করলো তারা? দেখুন, এইতে যে হচ্ছে আলতাফ, নাজির মানে মুন্না, নাজির, নাসরিন, তারপর হচ্ছে আমাদের বরজাহান, তারপর হচ্ছে মায়া বেগম, ঠিক আছে। আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি যারা এই ধরনের সাজিশ এরা করবে, কিন্তু এদের কোনো ক্ষতি করিনি আমি। হ্যাঁ স্যার, কেন করলো? সেটা বলছি, আমি এদের কোনোদিন ক্ষতি করিনি, ঠিক আছে। আর এরা বলতেও পারবে না কোনো ক্ষতি করেছি, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে কি, এইটা কিছুদিন আগে যখন বরজাহানকে আজ 20 দিন ধরে ফোন করছি যে 1,25,000 পাওয়া যাবে, সে আজকে দেবো বলে আর তার পাত্তা নেই। তার মানে কি, এই মুন্না, এই হচ্ছে নাসরিন, এদেরকে বলে দিয়েছে আর তোরা প্রহার করে দিতে হবে না। টগরি বেগম, তাকে হচ্ছে ফোন করছি, সে বলছে পয়সা এখন দিতে পারবো না। সে আজকে আসছে এখনই, সেও গ্রুপের সঙ্গে অ্যাড ছিল, ঠিক আছে। এইবার স্যার এর আগে মুন্না কিসের পয়সা পেতেন, কিসের টাকা পেতেন? আমাদের কাজের টাকা,
গ্রুপে কাজ দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ কাজ শুরু করেছি, তাই তো চারদিন তো কাজ বিক্রি হচ্ছে, কাজ শুরু করেতে বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো এরপর কি হলো, এরপরে আমরা আগে মুন্নাকে আমরা এখান থেকে বের করে দিয়েছিলাম যে একে কাজ দেওয়া হবে না, নাজরিনকে বের করে দিলাম কাজ দেওয়া হবে না, কিন্তু মায়াকে কাজ দেওয়ার জন্য আমরা রেডি ছিলাম, ঠিক আছে। এবং হচ্ছে নাজিরকে কাজ দেওয়া হবে না, কারণ নাজির হামেশা কমিটির সঙ্গে গদ্দারি করেছে, কোনো পয়সা করে হিসাব দেয়নি। 90,000 টাকাটা বলে আমি 10,000 টাকা বেশি আর দিতে পারবো না, তা তো আমরা কিছু বলিনি, সে টাকাটাও দিচ্ছে না, ঠিক আছে। তো যখন এরা বুঝে গেছে আমরা আর কাজ পারবো না, তখন কিছু মহিলাকে এবং কিছু কমিটিকে জড়িয়ে বোঝে তোমরা একটা কাজ করো, স্যারের বিরুদ্ধে প্রতিবাদ করো যে আমরা কবে থেকে কাজ পাবো। কিছু মহিলা বলছে আমরা তো কাজ পাচ্ছি, কাজ তো করছি, তাহলে প্রতিবাদটা করবো কেন? এটা মূল চক্রী কারা ছিল, তাদের নামগুলো? এর মূল চক্রী হচ্ছে মুন্না, নাজরিন, ঠিক আছে, এর মূল চক্র। আর হচ্ছে মায়া বেগম, ঠিক আছে, যার শরীর খারাপ বলে তার বিরুদ্ধে আমি কোনো কেস করিনি, খুবই শরীর খারাপ, ঠিক আছে। এবং এরা এই কিছুদিন আগে পর্যন্ত টাকা নিয়ে গেছে, কে শরীর খারাপের নামে 20,000 টাকা, এই মুন্না নিজের ছেলেকে ভর্তি করার জন্য 20,000 টাকা নিয়ে এই সেই দিনে নিয়ে গেছে। আর এই সেই দিনে মুন্না আর ওর সঙ্গে আর একটা শফিদুল না কি নাম জানি না আমি, সাইদুল, ও অফিসে বসে কমিটির মানে আগের মাসে বসে ভাড়ার টাকা নিয়ে গেছে আমার সাথে, তার সাথে 1,500 টাকা, আর ও বললো আমাকেও 1,500 টাকা দিন মুন্না, তাকেও দিলাম। কিন্তু এই ধরনের চক্রান্ত কেন করছে, কিসের জন্য করছে, কখন বুঝতে পারলাম আমি। ভবিষ্যতে কি এদেরকে কমিটিতে রাখবেন? না, কোনো দিনই না, রাখার কোনো কারণই নেই, ঠিক আছে। ব্যবস্থা নেওয়া হয়েছে, এর জন্যই ব্যবস্থা নিয়েছি। আমি কিন্তু এর সে ব্যবস্থা নিতাম না। কালকে পরশুদিন এরা একটা পুরো ভিডিও করেছে, সেই ভিডিও লেখা পুরো ভিডিওতে কোনো কাজ যাওয়ার নাম নেই এখানে, সেই ভিডিওতে কোনো কাজ যাওয়ার নাম নেই, সেই ভিডিওতে সিপ এইটাই আছে, পুরো রেকর্ড আপনাকে দিচ্ছি, আপনারা পেয়েছেন হয়তো, রেকর্ডে এইটাই আছে, ধরে মারবো, আমি সেই জাতের ছেলে, আমি সেই বংশ থেকে গিয়ে মারবো, মেরে ছাল গুটিয়ে দেবো। আমার সঙ্গে এই বিধায়ক সে কথা বলছি, তখন শফিদুর নামটা কি সাইদুল বলছে আমি কি দাঁড়িয়ে থাকবো না, আমিও মারবো। আর কে আমার সঙ্গে যাবে তারা নাম লেখাও, যে যেতে পারবে না। আপনার পরিবারে স্যার কতগুলো কমিটি আছে মোট? আমার পরিবারে কমিটি আছে 1 কোটি 22 লক্ষ মহিলা কমিটি আছে, টোটাল 188। এর মধ্যে ঝাড়খণ্ড আছে, সব আছে না, ঝাড়খণ্ড আছে সবাইয়ের। এটা আগে থেকেই প্রস্তুতি ছিল, আমাদের আগে থেকে এগ্রিমেন্ট ছিল, সেই এগ্রিমেন্টের হিসেবে আমরা কাজকর্ম দেবো। আজকেই মানে এগ্রিমেন্ট হয়ে যাবে যারা যাচ্ছে। তাহলে আমি যদি 28-এ অ্যারেস্ট হই, আমি 1 তারিখে জামিন হয়, ঠিক আছে। 1 জামিন হওয়ার পরে 1 মাস ছানবিন চলেছে, আমাকে সেখানে দিতে হয়েছে, তাহলে 2 মাস কেটে গেল, ঠিক আছে। 3 মাসের বেলা আমি বললাম আমি কাজ দেবো, ওকে দেখাক। যেমন প্রথমে আসছিল এত মহিলাকে কাজ দেবে কি করে, একটা এলিগেশন আসছিল, সেই এলিগেশন মসৃণ হয়ে গেছে, কারণ আমি কাজ দিচ্ছি। দ্বিতীয় কথা হয়েছিল যে এত হচ্ছে মহিলাকে কাজ দেবে, এত মাল বেচবে কোথায়, ঠিক আছে, তারও আমি সেটাও মসৃণ করে দিয়েছি। আমি মাল বিক্রি করার জন্য আর মাল তৈরি করতে পারছি না, এত মাল আমার বিক্রি হচ্ছে, ঠিক আছে। ঝাড়খণ্ড সব জায়গায় বিক্রি হচ্ছে, তাই তো নাজরিন তুই কত মাল বিক্রি করেছিস? ও 20-30 মাল বিক্রি করেছে। আমরা প্রশাসনকেই তো আগে জানাতে হবে, এখানকার যারা রাজনীতিবিদ আছে, ছোট বড় যারা আছে, তাদেরকে সব জানিয়েছি, ঠিক আছে। তো বাবলু সামন্ত। আচ্ছা, আপনাদের টিম থেকে বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার বাবলু সামন্তের বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে, সেই চক্রান্তে আপনিও সামিল ছিলেন, কি বলবেন? আপনাদের কেন হঠাৎ করে এরকম চক্রান্ত করতে গেলেন তার বিরুদ্ধে? আমি তো কিছু জানি না, আমাকে গ্রুপে অ্যাড করে দিয়েছিল, তারপর বললো 8টার সময় মিটিং হবে, 7:30 অ্যাড করেছে, 8টার সময় মিটিংয়ে আমাকে বলেছিল আসবে। আমি ব্যাপারটা সেরকম জানতাম না, আর গ্রুপে অ্যাড করেছে আমি সেটা জানতাম না। আমাকে বললো যে গ্রুপে জয়েন করেছি তোমাকে, তুমি থাকবে। তারপর আমি শুনলাম, তারপর আমি দুটো কথা খালি বলেছি, একটা কখন মিটিং হবে, আর একটা বলেছিলাম যে কার কাজ দিচ্ছে তার ভাগ্য খুলে গেল, এই কথাটাই বলেছে। আদার্স আমি এইসব ব্যাপারে আর কিছু জানি না। এটা মূল চক্রী কে, মানে আপনাকে অ্যাড কে করেছে বা কে অ্যাড করেছে আমি সেটাও জানি না। আমাকে যখনই স্যার ফোন করেছে যে তোমার নামটা, না সবাই গ্রুপে যখন কথা বলছিল আমিও বলছিলাম, আমি এই দুটো কথাই বলেছি, আদার্স না 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 ফোন করে আমাকে কে বলেনি যে আমি তোমাকে গ্রুপে অ্যাড করবো কিংবা এই চক্রান্ত চলছে। বাবলু বাবুকে জানিয়েছেন বা অফিসে জানিয়েছেন যে তার? না না, আমাকে তো রাত 8টায় 9টা পর্যন্ত মিটিংটা চলেছে, 9:30 পর্যন্ত 10টা পর্যন্ত মিটিংটা চলেছিল। আমি তো রাতেবেলা অত রাতে স্যারকে ফোন করি নাই, স্যার সকালে আমাকে ফোন করেছিল যে এই ব্যাপার তোর নামে। এই ব্যাপারটা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি?
আমি কোনো দিন মানে কাউকে বলিনি যে কাজ হবে না। আমি আমার মানে ঘরের লোকরা ফ্যামিলিরা আমাকে সবাই অনেক বকেছে আর করেছে যে যাস না, কাজ দিবে না, তবু আমি শুনিনি যে না একদিন না একদিন ঠিক আসবে। আমি এটাই জানতাম। আমি আদার্স কোনো চক্রান্ত কিংবা কারোর বিরুদ্ধে কেউ আমাকে লাচিয়েছে সেটাও না। আমি এসব ব্যাপারে কোনো কথাই জানতামই না। যুক্ত আছেন এই বন্ধু মিলন কল্যাণ কমিটি? আমি এই 11 মাস হলো। তো এখানে এসে কীরকম রেসপন্স পাচ্ছেন? আমাকে তো স্যার বললো যে তোকে তো আমি কাজ দেবো বলেছি, আমি এটাই দেবে, আমি এই ঝামেলাটা হবে আমি জানতাম কোনো না। টাকা পয়সা বা কোনো না কিছু না এখান না থেকে কিছু না, করা না হয়? আমি কারোর কাছ থেকে আমার যে 900 টিম আছে আমি তার কাছ থেকেও কোনো ওটা কথা বলছি না, বন্ধু মিলন কল্যাণ কমিটিতেও কোনো সময় টাকার দাবি করে যে টাকা দিয়ে না না কাজ না বা না কিছু? না না। তাহলে আপনাদেরকে নর্মালি একটা কাজের সুযোগ দেওয়া হয়। উল্টে আপনাদেরকেই টাকা পয়সা দেয় এখান থেকে। হ্যাঁ। তার সত্ত্বেও আপনারা এই ষড়যন্ত্র। আমি জানতাম না, আমাকে ষড়যন্ত্র জড়িয়ে দিয়েছে ইচ্ছে করে। আমি জানি ইচ্ছে করেছে না কি করে জানি না, ওরা আমাকে জড়িয়েছে। এখন কি আপনারা কোনো অভিযোগ আছে বন্ধু মিলন? না 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 না, আমার কোনোদিনই অভিযোগ ছিল না। আপনার নামটা? আমার নাম টগরি বেগম, কোন অঞ্চল, ডিস্ট্রিক্ট? বর্ধমান, পূর্ব বর্ধমান।